সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ। আজকের এই ব্লগটি আসলে একটি আকর্ষণীয় ছোট্ট একটি ব্লগ। এই ব্লগে আপনাদেরকে দেখাবো আসলে দীর্ঘদিন পরে আম পেলাম, কাঁচা আম এবং পেঁপে, কাঁচা পেঁপে। এটা আসলে খাওয়ার আগ্রহটা কেমন সেটা কীভাবে বলবো যে 1.5 বছর 2 বছর পরে যদি পান আপনি, তখন আপনার কাছে কেমন মনে হবে? সত্যি রসুন, মরিচ, লবণ দিয়ে একটু মশলার মতো তৈরি করতেছি, যাতে কাঁচা আম দিয়ে এবং পেঁপে দিয়ে খাওয়া যায়। তো সাথে একটু লেবুও দিছি, লেবুর রস, যাতে এমনি টক তো খাচ্ছি, তারপরে আরও টক। আসলে খাওয়ার সময় অন্যরকম অনুভূতি হলো এবং খুবই ভালো লাগছে যে এই কাঁচা আমগুলা পেয়ে এবং কাঁচা পেঁপে পেয়ে খুবই টেস্টি, অন্যরকম। আসলে অনেকের এই ভিডিওটি দেখার পরে মুখে জিহ্বায় জল চলে আসবে অবশ্য, কারণ এটা আসলে ওই ধরনের একটি লোভনীয় খাবার। যদিও খাবারটা সস্তা, কিন্তু খাবারটা সবারই প্রিয় একটি খাবার। এটা অনেকেরই একটি প্রিয় খাবার, অনেকে এভাবে খেতে সত্যি পছন্দ করে। যে খাবারটা আমি তৈরি করলাম, আমরা এখন আমগুলা কাটবো এবং পেঁপেটা ছিলবো, তারপরে আম এবং পেঁপে দিয়ে এই মরিচগুলা যেগুলো তৈরি করছি, এখানে মরিচ এবং রসুন সাথে লেবুর রস দিয়ে লবণ দিয়ে তৈরি করছি। তো এই আমগুলা কাটিয়ে একেবারে একটা প্লেটে নিছি আর একটু একটু খাচ্ছি। প্রচণ্ড ঝাল, মোটামুটি বুঝতেই পারতেছেন, প্রচুর ঝাল এবং টক। আসলে ফ্লোরে বসে একটা পার্টির মতো একটা বিছনার বিছায় আমরা বসছি। তো বিশেষ করে এই খাবারটা আবদুল্লাহ এবং ফাতেমার খুব প্রিয় একটি খাবার। এবং ফাতেমা আবদুল্লাহ অবশ্য টক খুব কমই পছন্দ করে, তেমন একটা পছন্দ করে না। ফাতেমা মোটামুটি খায়। তো এটা আসলে আমাদের জন্য খুব আকর্ষণীয় এবং দীর্ঘদিন পরে পাওয়া লেবু, আম এবং পেঁপে। আবদুল্লাহ আমটা নেয় নাই, সে প্রথমে পেঁপে দিয়ে শুরু করছে। সত্যি খুবই ভালো লাগছে আমটা পেঁপেটা এবং খাবারটাও অনেক টেস্টি ছিল, অনেক মজা ছিল, খুবই ভালো লাগছে আমাদের সবার কাছে। আর আমরা মোটামুটি মজা করে খেলাম। সত্যি অসাধারণ, খাবারটা সত্যি অনেক ভালো লাগছে যে আম এবং